চলে এসো বাবু, ভয় পেলে চলবে? না না না, আমার জল খুব ভয় লাগে। না না, আমি পারবো না। যেটাতে আমরা ভয় পাই তার সম্মুখীন হতে হয়, তারপরে ভয় চিরদিনের জন্য চলে যায়। চলো নামো। ঠিক আছে মা, কিন্তু আমার টিউব চাই। আচ্ছা, আমি নিয়ে আসছি। মা, হ্যালো মাসি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি 1 সপ্তাহ পেরিয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আচ্ছা মাসি, আমরা ওই ফিল্মটা দেখতে কবে যাব? আজকে রাতে? ইয়ে! আহ! বাবা, মা, মা বাঁচাও! বাবা বাঁচাও! মা! আলিয়া! 9 জানুয়ারি জলের থেকে দূরে থাকবে, সেটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে। মা বাঁচাও! মা, মা! জানি না আমার তখন কি হয়েছিল উদিতা। আমি আমি আলিয়াকে বাঁচাতে গেছিলাম, কিন্তু আমার হাত পা হঠাৎ করে কাজ করাই বন্ধ করে দিল। এই সব কিছু তোমার অন্ধবিশ্বাসের ফল। যখন থেকে ওই টেরর কার্ড রিডার তোমাকে বলেছে যে জলে তোমার ভয় রয়েছে, সেই দিন থেকে তো তোমার জলাতঙ্ক হয়ে গেছে। যতটা সম্ভব জল থেকে দূরে থাকবে, সেটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে। আর কারোর ওপর ভরসা করবে না, এমনকি নিজের পরিবারকেও ভরসা করবে না। ব্যাস ব্যাস, শুধু আমার দুর্বলতাগুলোই চোখে পড়ে তোমার। যদি এতই ঘৃণা করো আমাকে, তাহলে বিয়ে করলে কেন? ভুল করেছি, এখন আফসোস হচ্ছে। বাবা, মায়ের কথায় তুমি কিছু মনে করো না। মা এখন রেগে আছে। শোনা, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আজকে তোকে বাঁচাতে পারলাম না। বাবা, মা চলে এসেছিল তো সেই জন্য, নয়তো তুমি আমাকে ঠিক বাঁচাতে। আমার স্ট্রংগেস্ট বাবা। রাজীব কুমার! রাজীব কুমার! মানছি না, মানবো না, আমরা মানছি না, মানবো না। রাজীব কুমার! রাজীব কুমার! রাজীব কুমার! রাজীব কুমার! স্যার, এখানে একটা সাইন, মানছি না, মানবো না, একটা এখানে। রাজীব কুমার! রাজীব কুমার! স্যার, এখানে একটা সাইন। রাজীব কুমার! এই নিন। থ্যাংক ইউ স্যার। এই নিন ম্যাডাম, সব ডকুমেন্টসগুলো একবার ভালো করে চেক করে নিন। এক্সকিউজ মি। যতটা সম্ভব জল থেকে দূরে থাকবে, এটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে। তুমি যেখানে যেখানে টিকমার্ক করে দিয়েছিলে, আমি সেখানে সাইন করে দিয়েছি। সো এবার এই কোম্পানি আমার হলো। একদম, অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস ম্যাডাম। রাজীব বাবু, আপনার কোম্পানি বিক্রি করার সিদ্ধান্তে শ্রমিকেরা একেবারেই খুশি হয়নি। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? দেখুন, একজন মানুষের পক্ষে সমস্ত মানুষকে খুশি করাটা সম্ভব নয়, তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। রিমা দেবী, শ্রমিকেরা ভয় পাচ্ছে রাজীব বাবুর এই সিদ্ধান্তে ওদের চাকরি চলে যেতে পারে। শ্রমিকদের ভয় পাওয়াটা কি স্বাভাবিক? প্রত্যেকটা সফল কোম্পানির একটাই ভিত হয়ে থাকে, আর সেটা হলো প্রফিট। যদি প্রফিট করার জন্য কিছু লোকদের বের করে দিতে হয়, তাতে ভুল কোথায়? থ্যাংক ইউ। শোনো, আমার শরীরটা খুব একটা ঠিক লাগছে না, Okay, আমি okay. একটু বিশ্রাম নিতে চাই। ইয়েস শিওর স্যার। আপনার রুম তো 10 তলায় বুক করা আছে, রুম নাম্বার 101। ওকে স্যার। উদিতা আবার কোথায় গেল?
এটা আপনারা সিক্রেট রাখতে দিলেই ভালো হবে। কুমার থ্যাংক ইউ। রাজীব কুমার রাজীব কুমার মানছি না মানবো না রাজীব কুমার রাজীব স্যার আমি আপনার সামনে হাত জোড় করছি, আমি আপনার পায়ে পড়ি, এই কোম্পানি বিক্রি করবেন না, আমাদের পরিবার রাস্তায় এসে পড়বে। সুশীল, এই কোম্পানিটা বিক্রি হয়ে গেছে। আমি আর এখন এই কোম্পানির মালিক নই। তোমার যা কিছু বলার আছে সেটা এই কোম্পানির নতুন মালকিন রীনা দেবীকে গিয়ে বলো। আপনি এই কোম্পানিটা বিক্রি করলেন কি করে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি করছো তুমি? যদি তুই নিজের ভালো চাস, যে টাকাটা তুই পেয়েছিস সেটা শ্রমিকদের মধ্যে ভাগ করে নে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। রাজীব, তোকে আমরা ছেড়ে দেবো না। রাজীব, তুই আমাকে সামলাতে করতে পারবি? রাজীব, আমাদের কথা শুনে ছেড়ে নিয়ে চলো আমাকে। রাজীব, তোকে আমি প্রাণে মেরে ফেলবো। রাজীব, রাজীব, তোকে আমরা ছেড়ে আই এম দেবো সরি না। স্যার। স্যার আপনি চিন্তা করবেন না, ও দ্বিতীয়বার আর এখানে আসবে না। আমি ওর সব ব্যবস্থা করছি। স্যার আপনি যান, আপনি গিয়ে রেস্ট করুন, আমি দেখছি এখানে। স্যার আপনি যান, চলুন চলুন চলুন, এখান থেকে চলুন চলুন। রাজীব, রাজীব, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিচ্ছি। এই অ্যালার্মটা কিসের জন্য? মনে হচ্ছে লিফট আটকে গেছে। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি। মনে হচ্ছে লিফটটা আটকে গেছে। চল গিয়ে দেখি। আরে আরে, কে আছো? দরজাটা খোলো। এই সুশীল রাজীব স্যারের কিছু করে না দেয়। কেউ আছো? শুনতে পাচ্ছো? চল তাড়াতাড়ি চল। সরুন সরুন প্লিজ। কি হয়েছেটা কি? লিফটটা বন্ধ হয়ে গেছে, সরুন। খোলো দরজা। স্যার আপনি ভয় পাবেন না, আমরা লিফটটা খুলছি। কেউ 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 আছো? কেউ? বাটনটা তো কাজই করছে না। তুই একটা কাজ কর, চাবিটা নিয়ে আয়। আরে আরে, খোলো, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি ভয় পাবেন না, চাবি আনতে গেছে, 2 মিনিটের মধ্যে খুলে দিচ্ছি। দে দে, তাড়াতাড়ি দে। এই নাও। আরে এ তো 9 আর 10-এর মধ্যে ফেসে আছে, এবার কি করব? এখান থেকে হবে না, 10th ফ্লোরে গিয়ে ওখান থেকে নামছি। চল চল। সরুন সরুন, লিফটটা খারাপ হয়ে গেছে, সরুন। আরে হাত লাগা না, মুখ কি দেখছিস? স্যার 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 কিছু বলছি না। কি হলো? তুই নিচে নাম দেখি। স্যার 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 উঠুন। স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার, স্যার স্যার, আরে, উঠুন, স্যার। এখানে এত জল কি করে এলো? তুই জল নিয়ে পড়ে আছিস, স্যার অজ্ঞান হয়ে পড়ে আছিস, স্যারকে তোল আগে, তোল। সাবধানে ধরুন। চলুন, চলুন, এদিকে ওদিকটা নিয়ে চলুন। সাবধানে। ওই দেখি দেখি কি হয়েছে দেখি। আরে দেখুন না, স্যার অজ্ঞান হয়ে গেছে। রাজীব স্যার, রাজীব স্যার, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। রাজীব স্যার, রাজীব স্যার, রাজীব স্যার। কি হয়েছে রাজীবের? দেখি। রাজীব, রাজীব। অ্যাম্বুলেন্স 10 মিনিটের মধ্যে আসছে। আর কোনো লাভ নেই, হি ইজ নো মোর। রাজীব, রাজীব। কিছু জানতে পারলে? না স্যার, এখনো কিছু পাইনি। বডিতে কোনো আঘাত বা কোনো চোটের চিহ্ন নেই। এখানে গলায় কোনো চিহ্ন? না স্যার, গলাতেও কোনো চিহ্ন নেই। বিষ দিয়েছে বলেও তো মনে হচ্ছে না, না হলে বডি নীল হয়ে যেত। হ্যাঁ স্যার, মুখ থেকে ফেনাও বেরোচ্ছে না। কিন্তু স্যার একটা কথা মাথায় ঢুকছে না, রাজীবের লাশ এতটা ভিজলো কি করে?
আর স্যার লিফটের নিচের এরিয়াটাও তো পুরো ভেজা। এই রাজীবের বডি সবার প্রথমে কে দেখেছিল? স্যার আমাদের হোটেলের সিকিউরিটি গার্ড লিফট থেকে ওনাকে বাইরে বের করেছিল। হ্যাঁ স্যার, আমরা দুজন ওনাকে বাইরে বের করলাম, আর যখন আমরা লিফটের দরজা বাইরে থেকে খুললাম তখন উনি ভেতরে পড়েছিলেন আর পুরোপুরি ভিজে গেছিলেন। কিন্তু স্যার, যখন আমি রাজীব স্যারকে লিফট অব্দি ছাড়লাম তখন উনি নর্মাল ছিলেন আর ওনার জামা কাপড়ও শুকনো ছিল। স্যার এনারা 10 তলায় লিফটের জন্য অপেক্ষা করছিলেন যখন লিফটটা আটকে গেছিল। আচ্ছা, তাহলে আপনারা সবাই দেখেছিলেন লিফটটাকে নিচ থেকে 10 নম্বর ফ্লোরে উঠতে। মাঝখানে কি কোথাও থেমেছিল? না স্যার, যখন আমি সুইচ দিয়েছিলাম তখন লিফট গ্রাউন্ড ফ্লোরেই ছিল। তারপর আর সেটা কোনো ফ্লোরে থামেনি যতক্ষণ না সেটা আটকে ছিল। স্যার তার মানে লিফটে রাজীবের সাথে আর কেউ ছিল না? আর স্যার রাজীব মারা গেল কি করে? ভিজলই বা কিভাবে? আরো একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে। সেটা কি স্যার? লিফটটা 9 আর 10 তলায় আপনি কি করে আটকে গেল? স্যার আমরা মেশিন রুমটা চেক করেছি, কিন্তু আমরা এমন কিছুই পাইনি যাতে লিফটটা আটকে যেতে পারে। তার মানে যা কিছু হয়েছে লিফটের ভেতরেই হয়েছে। শ্রেয়া, বডিকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। হ্যাঁ নিখিল, কি জানতে পারলে? স্যার ইঞ্জিনিয়ার স্যার বলছিলেন লিফট একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। এটা কি করে হতে পারে? ঠিকঠাক চলে এখানে আটকাবে কেন? আপনার কথা অনুযায়ী ভেতরে সব ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। উপরে গিয়ে দেখো তো। এই যে স্যার। হ্যাঁ নিখিল, এখানে একটা টাইমিং ডিভাইস পেয়েছি, কেউ সার্কিট বোর্ডের সাথে জুড়ে রেখেছিল। টাইমার ডিভাইস? কি টাইম সেট করা আছে? 48 সেকেন্ড। 48 সেকেন্ডস। ওটাকে নিয়ে এসো তো খুলে। আচ্ছা, লিফটে 10 তলায় উঠতে কত সেকেন্ড সময় লাগে? এই ধরুন 50 সেকেন্ড। 50 সেকেন্ড। হ্যাঁ। আর 9 তলায়? 45 সেকেন্ড। 45 সেকেন্ড। স্যার এই জন্য লিফটটা 10 আর 9 তলার মাঝখানে এসে আটকে ছিল। 48 সেকেন্ড। আচ্ছা, এই লিফটটা যদি মাঝখানে কোথাও আটকে যেত তখন? আটকাতো না স্যার, যখন টাইমার একবার শুরু হয়ে যায় তো লিফট ততক্ষণ না স্টপ হয় যতক্ষণ না টাইমারের ওই সময়টা পুরোটা না শেষ হয়ে যায়। আচ্ছা ধরো 4 বা 5 তলাতে আমরা যদি বোতামটা টিপি তাহলে কি লিফটটা দাঁড়াবে? না স্যার, একদম না স্যার, এরকমটা হতেই পারে না। কিন্তু স্যার অপরাধী এই লিফট 9 আর 10 তলার মধ্যে কেন দাঁড় করালো? কারণ রাজীবের ফ্ল্যাটটা ছিল 10 তলাতে, আর খুনি চেয়েছিল যত সম্ভব সময় নিতে, যাতে ও কাজটা ঠিক করে করতে পারে। যদি লিফটটা 2 বা 3 তলায় আটকাতো তাহলে সিকিউরিটি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেত। লিফটটা যত উপরে, সময় তত বেশি। আর স্যার ওই সিকিউরিটি গার্ডটা বলছিল না যে যখন ও 9 তলাতে গিয়েছিল তখন রাজীব চিৎকার করছিল, তার মানে রাজীব তখনও বেঁচে ছিল। স্যার ওই জলের ব্যাপারটা সেটা এখনো সমাধান হয়নি। আর স্যার ওপরে বটল কিছুই নেই যাতে জল পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারা একটা কথা বলুন, আপনার কাউকে সন্দেহ হয়? কে করতে পারে এটা? সুশীল। সুশীলই রাজীবকে মেরে ফেলেছে। সুশীল? আসলে সুশীল এই কোম্পানির ইউনিয়ন লিডার ছিল। রাজীব স্যারের কোম্পানি বেচে দেওয়াতে ও একদমই খুশি ছিল না। হ্যাঁ স্যার, ও রাজীব স্যারের ওপর হামলাও করেছিল উনি লিফটে ওঠার আগে। আচ্ছা, কোথায় এই সুশীল? স্যার ও তো পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? ওর মোবাইল নাম্বারটা দাও তো। কত দূরে আছে? স্যার 100 মিটার দূরে। স্যার 50 মিটার।
স্যার বোধহয় ওই ট্যাক্সিতে। এই ট্যাক্সিটা দাঁড় করাও বলছি। চলো 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 চলো, জোরে চালাও ড্রাইভার। এই দাঁড়াও বলছি। এসব কি হচ্ছে সুশীল? নিজের বস রাজীবকে খুন করে পালাচ্ছিস? হ্যাঁ, না স্যার, আমি কোনো খুন করিনি। কি কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাই তোর, চল। এবার কি বলবে সুশীল? অপরাধ স্বীকার করবে নাকি আরো প্রমাণ চাই? হ্যাঁ, আমি রাজীব স্যারকে মারার প্ল্যান বানিয়েছিলাম। তোমার ফ্যামিলি আছে সুশীল, তুমি একবারও ভাববে না ওদের কি হবে? হ্যাঁ, ওদের কথা ভেবেই তো করেছিলাম। রাজীব স্যার কোম্পানিটা বিক্রি করছিলেন, যার জন্য আমাদের শ্রমিকদের চাকরি চলে যেত। তো খুন করে কি সমাধান হলো? নিজের চাকরি বাঁচাতে পারলে? উল্টে নিজের পরিবারকে আরো বিপদের মুখে ঠেলে দিলে তুমি। না, আপনি বিশ্বাস করুন, আমি শুধুমাত্র প্ল্যান বানিয়েছিলাম, আমি কোনো খুন করিনি। তুমি করনি তাহলে কে করেছে? স্যার, আমি জানতাম যে রাজীব স্যার প্রেস কনফারেন্সের পর নিজের রুমে যাবেন। ওনার রুম 10 তলাতে ছিল। আমি লিফটে কারচুপি করেছিলাম যাতে লিফটটা 9 আর 10 তলার মাঝে থেমে যায়, ওখান থেকে লিফটটা যাতে ধাক্কা দিতে পারি। কিন্তু লিফটের ব্লেডস জাম ছিল, লিফটটা নিচের দিকে ধাক্কা দিতে পারিনি। আমি কিছু করে ওঠার আগেই সিকিউরিটি গার্ড ওখানে পৌঁছে যায়। স্যার, লিফটটা পড়েনি কিন্তু রাজীববাবু মারা যান। এর রহস্য তো লিফটের ভিতরেই আছে, ওখান থেকেই জানতে পারা যাবে। স্যার, হ্যাঁ, এই যে দেখুন রাজীবের মেডিকেল রিপোর্ট। হার্টের পেশেন্ট ছিল স্যার ও। আর সেই জন্য যখন হঠাৎই লিফটটা বন্ধ হয়ে গেছিল, ও ভয় পেয়ে গিয়েছিল। আর মনে হয় ভয়ের কারণেই ওর হার্ট অ্যাটাক হয়ে গেছিল। হতে পারে দয়া, কিন্তু এই জলের ব্যাপারটা কি? মেনে নিলাম যে ওর হার্ট অ্যাটাক করেছিল, তাই ও মারা গেছে, কিন্তু ওর লাশটা পুরোপুরি ভিজলো কি করে? ফ্রেডি স্যার, আমি একটা গল্পের বইতে জলের ভেতর থাকা ভূতের কথা পড়েছিলাম। জলের ভিতর থাকা ভূত? হ্যাঁ স্যার, প্রথমে ও শিকারকে মেরে ফেলে, তারপর ওর উপর জল ঢেলে দিয়ে পালিয়ে যায়। কি হয়েছে ফ্রেডি? না কিছু না স্যার, তাড়াহুড়ো করে জল খাচ্ছিলাম, কাশি এসে গেছে। ফ্রেডি, জলটা একটু সাবধানে খাও। যদি একবার জল ফুসফুসে পৌঁছে যায় তাহলে মানুষের মৃত্যুও হতে পারে বস, যেমন রাজীবের হয়েছে। কি? এক মিনিট, কি বললে তুমি? রাজীবের মৃত্যু হয়েছে ফুসফুসে জল ঢুকে যাওয়ার জন্য? হ্যাঁ বস, দেখো এই পোস্টমর্টেম রিপোর্ট। মানে ডক্টর, রাজীবের মৃত্যু জলে ডুবে হয়েছিল? কি বলছেন আপনি? রাজীবের মৃত্যু জলে ডুবে হয়েছে? আগে হ্যাঁ, রাজীবের ফুসফুসে অনেকটা জল ছিল। বিশ্বাস করতে পারছি না। ওনার ভবিষ্যৎবাণী সত্যি কি করে হয়ে গেল? ভবিষ্যৎবাণী? কিরকম ভবিষ্যৎবাণী? কার ভবিষ্যৎবাণী? স্যার, কিছুদিন আগে রাজীব একজন টেরর কার্ড রিডারের কাছে গেছিল। উনি ওকে জল থেকে সাবধান থাকতে বলেছিলেন। উনি বলেছিলেন যে জল নাকি ওর মৃত্যুর কারণ হতে পারে, আর সেটাই হলো। টেরো কার্ড রিডার? দয়া স্যার, মনে হচ্ছে ওই টেরো কার্ড রিডারের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ সচিন, কি জানতে পারলে? স্যার, এখনো কিছু পাইনি। পুরো লিফটটাই খুঁজে দেখলাম, এমনকি নিচের তলাটাও ভালো করে দেখলাম, কিন্তু এই জলের কেসটা কিছুই মাথায় ঢুকছে না স্যার। আরে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন জানো কি করা উচিত? দরজা ভেঙে দেওয়া উচিত। আরে না রে ভাই, প্রথমে জানলা খোঁজা উচিত। আর যদি জানলা খোলা থাকে তাহলে দরজা ভাঙার কি প্রয়োজন? কি স্যার, লিফটের জানলা? সেটাই তো থাকে না।
এতক্ষণ আমরা সেটা খুঁজছিলাম যেটা লিফটের ভিতরে আছে। এবার আমাদের এটা দেখতে হবে যেটা লিফটে নেই। কিন্তু স্যার এরকম তো কিছুই মিসিং মনে হচ্ছে না এখানে। কি বলেন ইঞ্জিনিয়ার বাবু? হ্যাঁ 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 স্যার, স্পেশাল পাম্প, সিলিন্ডার, পিস্টন, ভাল্ব সব কিছু আছে এখানে। আর ফোনও। এক মিনিট, যখন কেউ লিফটে আটকে যায় তো কি করে? স্যার সাহায্যের জন্য চিৎকার করবে। একদম। রাজীবও সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু ও ফোনের ব্যবহার করেনি। কেন? হতে পারে স্যার ফোনটা বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল? ফোনে প্রবলেম ছিল? আচ্ছা মিস্টার ইঞ্জিনিয়ার, হ্যাঁ একটু ফোনটাকে চেক করুন তো। ইয়েস স্যার। স্যার এখানে একটা নতুন তার জোড়া আছে দেখছি, ইমার্জেন্সি বাটনের সাথে। আচ্ছা, তাহলে এখান থেকে বইছে সেই নদী যে রাজীবকে আর এই লিফটকে ভিজিয়ে দিয়েছে। রাইট স্যার। তার মানে সাহায্যের জন্য যেই রাজীব এই এমার্জেন্সি বাটনটা টিপেছিল, জলটা ওখান থেকে বেরিয়ে ওকে পুরো ভিজিয়ে দিয়েছিল। স্পিকারটাকে বের করো তো। হ্যাঁ ও এই ব্যাপার। আরে এইটুকু জলে তো লোক ভিজে যাবে, ডুবে থোড়ি না মরবে। আরো কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। আমার নাম হলো অমর, আর আমি প্রেম। প্রেম নাম আমার। অমর, প্রেম, অমর, প্রেম। ভবিষ্যৎ জানতে এসেছো? আপনি শুধু আমার ভাগ্যের খাতার পাতাটা একটু উল্টে দেখুন আর বলুন তো, আমি কর্মক্ষেত্রে কোনোদিন প্রমোশন আদৌ পাবো কিনা। বিগত 17 বছর ধরে আমার কোনো প্রমোশনই হয়নি। আর বাবা তুমি, তোমার কি সমস্যা? মিশিকা দেবী, আমার বিয়েই হচ্ছে না। আমি যখনই কোনো মেয়ের কাছে যাই, সে আমাকে কিছুতেই পছন্দ করে না। আপনি একটু আমার ভবিষ্যতে উকি মেরে দেখুন না, আদৌ আমার বিয়ে হবে কি হবে না। তোমাদের দুজনের সমস্যায় বেশ জটিল। কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বেরোবে। কার্ড তোলো। প্রেম, তোমার কার্ড তো খুব ভালো। হ্যাঁ, এতে পরিষ্কারভাবে লেখা আছে কি খুব তাড়াতাড়ি তোমার স্বপ্নের সুন্দরী তোমার জীবনে আসতে চলেছে, আর তোমার সাথে তার বিয়েও হবে। আর আমার প্রমোশনটার কি হলো? অমর, তোমার ভাগ্যতে একটা খুব বড় বাধা আছে। বাধা? কিরকম বাধা? একজন মানুষ যে তোমার চলার পথের সব থেকে বড় বাধা। তার চোখ দুটো ভীষণ বড় বড়, গোঁফও আছে। হ্যাঁ একদম,
আর সেই লোকটার নাম পি দিয়ে শুরু হয়। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু তুমি কি করে জানলে? এবার এটাও বলে দিন যে ওই লোকটার নাম এসিপি প্রদ্যুমান, তাই না? আপনি সিআইডির লোক না, ইন্সপেক্টর দয়া? আরে বাহ, আপনি আমাকেও চেনেন দেখছি। অমর, প্রেম, তোমরা কি অপরাধ করেছো যে সিআইডি তোমাদের ধরতে এখানে এসে গেছে? অপরাধ আমরা কিছু করিনি, অপরাধ আপনি করেছেন মিশিকা দেবী। অপরাধ? তুমি এই লোকটাকে খুন করেছো। খুন? আমি কাউকে খুন করিনি, আমি তো এনাকে চিনিও না পর্যন্ত। মিথ্যে কেন বলছো? আগের রবিবারেই তো তোমার কাছে এসেছিল এ, আর তুমি ভবিষ্যৎবাণী করেছিলে যে এর মৃত্যু জলেই হবে, আর ঠিক তাই হয়েছে। কি করে? দেখুন, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি বললাম না, আমি এই মানুষটাকে এর আগে কখনোই দেখিনি। আর রইল আগের রবিবারের কথা, তো আমি তো এখানে ছিলামই না। আমি এই পুরো জায়গা রেন্টে দিয়েছিলাম ফিল্মের শুটিং এর জন্য। স্যার, আমার মনে হচ্ছে এই সবটাই একটা প্ল্যান। প্রথমে রাজীবকে জলের ভয় দেখানো, আর তারপর ওইভাবেই ওকে মেরে ফেলার। কে এসেছিল তোমার এখানে ওই জায়গাটা ভাড়া নেওয়ার জন্য? ওই ফিল্মের হিরোইন এসেছিল এখানে এই জায়গাটা রেন্টে নেওয়ার জন্য, আর ও ওই ফিল্মের ট্যারো কার্ড রিডারের রোল প্লে করছিল। আচ্ছা, এই প্রথম শুনলাম যে ফিল্মের হিরোইন লোকেশন বুক করছে। দারুণ ব্যাপার। আচ্ছা, তুমি এই হিরোইনের স্কেচটা বানাবে? আরে অভিজিৎ, এই নিষ্প্রাণ দেওয়ালের ওপর সারা জীবন ধরে মাথা খোঁড়াখুড়ি করলেও জানতে পারবে না যে জলে ডুবে রাজীব কি করে মারা গেছে। কি করে জানতে পারবো না স্যার? কিছুক্ষণের মধ্যেই এই দেখুন জলের পাইপটা খুঁজে বের করেছি আমরা। এতে এত লাফানোর কিছু নেই সচিন, কারণ রাজীব এই পাইপের জলে ডুবে মরেইনি। তাহলে কোন জলে ডুবে মারা গেছে? সেই জলে অভিজিৎ যেটা ও পান করেছিল। এটা কি করে সম্ভব স্যার? কেউ জল খেয়ে তার মধ্যে ডুবে কি করে মরতে পারে? হতে পারে পুরবি, হতে পারে। তখন যখন ওর শরীরে অ্যানাস্থেসিয়া করা হয়। অ্যানেস্থেসিয়া? অ্যানাস্থেসিয়া। এটা রাজীবের রিপোর্ট, ব্লাড রিপোর্ট আর টিস্যু কালচারের রিপোর্ট সারিকা নিজে গিয়ে সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে এনেছে। তাহলে তো ঠিকই হবে। কিন্তু স্যার বডিতে অ্যানেস্থেসিয়া হওয়ার নিজেরই খাওয়া জলে ডুবে মরে যাওয়া, এই দুটোর মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে সচিন। দেখো, অ্যানাস্থেসিয়ার কারণে রাজীবের গলায় ওর যে ইসোফেগাস আছে, খাদ্যনালী, ওটা কিছুক্ষণের জন্য নরম হয়ে যায়। তার মানে ভেবে নাও কিছুক্ষণের জন্য নির্জীব হয়ে গেল। তাহলে জল রাজীবের পেটে যাওয়ার বদলে ফুসফুসে চলে যায়। একদম একদম ঠিক বলেছে অভিজিৎ। দেখো, খাদ্য নালী আর শ্বাস নেওয়ার নালীর মধ্যে একটা ছোট্ট ওয়াল আছে, যেটা অ্যানাস্থেসিয়ার কারণে শ্বাসনালীটা খোলা রয়ে গেছে, আর পান করবার সময় ওই জলটা পেটে যাবার পরিবর্তে ওর ফুসফুসে ঢুকে গেছে। আর তুমি তো জানোই অ্যানাস্থেসিয়া ফুসফুসে গিয়ে কি কাণ্ড করতে পারে। এই অ্যানেস্থেসিয়া কাজ করতে কতক্ষণ সময় লাগে? ব্যাস 5 মিনিট। স্যার লিফটে আসার আগে রাজীব কনফারেন্স হলে ছিল। স্যার যা কিছু খাওয়া দাওয়া করেছিল সেটা কনফারেন্স রুমেই। কিন্তু স্যার সমস্ত গেস্টকে তো সিল্ড প্যাক মিনারেল ওয়াটার দেওয়া হয়েছিল, আর দেখুন কেউ কেউ তো জল খেয়েওছে। এই রাজীব কোথায় বসেছিল? ওখানে স্যার, ওই চেয়ারে। আর এই বোতল থেকে জল খেয়েছিল? হ্যাঁ স্যার। রুবিতে একটু জল ভরো তো। স্যার, স্যার, এতে তো ছিদ্র আছে। এটা মনে হচ্ছে ইনজেকশনের দ্বারাই করা হয়েছে স্যার। এর মানে একদম পরিষ্কার যে এটা ভেতরেরই কারো কাজ। ও জানতো যে রাজীব কোথায় বসবে আর ওকে কোন বোতলে জল দেওয়া হবে। স্টাফেদেরই কারোর হাত আছে মনে হচ্ছে।
কারা কারা ছিল যারা সার্ভ করছিল? স্যার যখনই এরকম ধরনের অফিসিয়াল কনফারেন্স হয় তখন মিনিমাম 15 জনের একটা টিম থাকে। সবাইকে ডাকুন তো। স্যার সম্ভবত এখন তো কেউ নেই, সকালে ডিউটি ছিল, সবাই বাড়ি চলে গেছে। ফোন করে ডাকুন। হ্যাঁ স্যার, এখনই করছি। ও, এসএপি স্যার ওই মহিলার ছবি পাঠিয়েছে যে ট্যারো কার্ড রিডারের কাছ থেকে শুটিং এর জন্য বাড়ি ভাড়া নিয়েছিল। তুমি জানো সে কে? কে স্যার? রাজীবের নিজের স্ত্রী উদিতা। সিআইডি? স্যার ও তো ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়েছে? চেক করো ফোনের লোকেশন কোথায় দেখাচ্ছে। স্যার ওর ফোন মহাবীর নগরের দিকে দেখাচ্ছে। মহাবীরনগর, মহাবীরনগরে চলো। উদিতা, উদিতা, উদিতা! স্যার ও তো মরে গেছে। ও মাই গড স্যার, আমরা তো উদিতাকে অ্যারেস্ট করতে এসেছিলাম, কিন্তু একেও কেউ মার্ডার করে দিল। তার মানে আসল অপরাধী অন্য কেউ। তোমরা উপরে গিয়ে দেখো তো। স্যার নিজের স্বামীকে মেরে ফেলার অপরাধ সহ্য করতে পারছি না, তাই আমি নিজের জীবন শেষ করছি। আমার আর আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র আমি, উদিতা। উদিতা দুবার কেন লিখেছে যে ও নিজেই দায়ী? কেউ জোর করে ওকে লেখায়নি তো? মনে হয় মিশিকা আমাদেরকে বিভ্রান্ত করছে, উল্টোপাল্টা স্কেচ বানিয়ে। হতে পারে যে উদিতা অপরাধীই নয়। স্কেচটা আবার দেখাও। স্যার স্যার এটা উদিতার ছবি। আর এটা ওই স্কেচ যেটা মিশিকা বানিয়েছিল। দয়া স্যার, খুব মন দিয়ে দেখো, উদিতার ফটোগ্রাফটা দেখো। উদিতার দুটো কানে দুটো দুল, দুটো রিং আছে। আর এই স্কেচ করা মহিলার কানে দেখো, শুধু একটাই দুল আছে, আর একটা কানে ফুটো নেই। এটার মানে বুঝলে দয়া? এর মানে এই উদিতা খুনি নয় স্যার। যে মেয়েটা ওখানে মিশিকার কাছে গিয়েছিল সে নিজে এমন মেকআপ আর গেটআপ নিয়েছিল যাতে তাকে উদিতার মতো দেখায়। কিন্তু স্যার একটা ভুল করেছিল, দুটো করে দুল পড়তে ভুলে গেছিল। আর এই পুরো নাটকটা আমাদেরকে বোকা বানানোর জন্য করেছে। কিন্তু স্যার ও যদি মারতেই চাইছিল ও সোজাসুজি মারতে পারতো রাজীবকে। এই জলের ভয় দেখিয়ে জলে মারার কি কারণ থাকতে পারে? হ্যাঁ দয়া, একদম সোজাসুজি মারতে পারতো ও রাজীবকে, কিন্তু না, ঘৃণার কারণে ও রাজীবকে তিলে তিলে মারতে চেয়েছিল। স্যার এতটা ঘৃণা যখন, পুরনো শত্রুতাই হবে নিশ্চয়ই। হ্যাঁ, কোন পুরনো শত্রুতা। শ্রেয়া, ওই রাজীবের কোম্পানিতে মিনারেল ওয়াটার তৈরি হয় না? মিনারেল ওয়াটার স্যার
স্যার এতেই লেখা আছে যে ওই কোম্পানির রাজীব একমাত্র মালিক ছিল না, ওর একজন বিজনেস পার্টনার ছিল মুকেশ, যার কিছু বছর আগে জলে ডুবে মৃত্যু হয়। স্যার, মুকেশের মৃত্যুর পেছনে এই রাজীবেরই আবার হাত ছিল না তো? স্যার এতে কোথাও সেরকম কিছু লেখা নেই, কিন্তু মুকেশের মৃত্যুর পর সব থেকে বেশি লাভ রাজীবের হয়, ওই কোম্পানি ওর একার হয়ে যায়। কেউ না কেউ তো আছে যার রাজীবের মৃত্যুতে অনেক লাভ হয়েছে। একটা কাজ করো, মুকেশের পরিবারে আর কে কে আছে খবর নাও। মুকেশের পরিবারে স্যার এই মুকেশের মেয়ে, আর এটা ওরই ছবি। আচ্ছা, তাহলে এই সে। কি করছিস? ফ্রেডি স্যার, আজকে গুলি আমাকে আগে চালাতে দিন। পঙ্কজ, যতক্ষণ গুন্ডারা আমাদের উপর গুলি না চালাচ্ছে আমরাও গুলি চালাবো না। কি করলি তুই? কি করলি বলতো তুই? পুরো সর্বনাশ হয়ে গেল। আমাকে কেন মারছেন? ছাড়ো আন্টি প্লিজ, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে আমার প্রতিশোধ পূরণ হবে কি করে? ছাড়ো আন্টি, আমায় ছাড়ো প্লিজ। দাঁড়াও, ছেড়ে দাও বাচ্চাটাকে। তুমি তো সব প্রতিশোধ নিয়ে নিয়েছো। রাজীব আর উদিতা দুজনেই মারা গেছে। এই বাচ্চাটা তোমার কি ক্ষতি করেছে? কিন্তু এই রাজীবের মেয়েটা তো এখনো বেঁচে আছে, তাই না? যতক্ষণ না রাজীবের পুরো পরিবারকে আমি শেষ করতে পারছি, আমার প্রতিশোধ পূরণ হবে না। আন্টি আন্টি প্লিজ, আমি সাঁতার জানি না, আমায় ছেড়ে দাও না। সোনা, সেই জন্য তো তোমায় এখানে নিয়ে এসেছি। চল যা। গুড বাই আলিয়া। বাঁচাতে পারলে বাঁচাও ওকে। গুড বাই আলিয়া। বাঁচাও।
বাচ্চাটাকে জলে ফেলে দিলি তুই। এইবার দেখ এই জয়বন্তীর হাত কিভাবে তোকে ওই জলেরই মজা দেখায়। আচ্ছা কাঁদে না শোনা, সাহসী বাচ্চারা কাঁদে না। হ্যাঁ আমার খুব ভয় লাগছিল। দেখো ভয় পেও না, যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না। এসো। রাজীব আমার বাবাকে মেরে ফেলেছিল। যেদিন যেদিন ও আমার বাবাকে মারলো সেই দিনই আমি ঠিক করেছিলাম যে আমি রাজীবের থেকে আমার কোম্পানি ফেরত নেবই, আর ওর পুরো পরিবারকে আমি শেষ করে দেব। কিন্তু পুলিশ রিপোর্টে তো লেখা আছে যে ওনার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল। সেই রিপোর্ট মিথ্যে। রাজীব যখন আমার বাবাকে মারলো, আমার বাবার কোম্পানি নিজের নামে করে নিল, আমাকে আর আমার মাকে একটা কানা করিয়েও দিল না। আমার মাকে অন্যের বাড়িতে বাসন মাজতে হতো। সেই জন্য আমি দিন রাত পরিশ্রম করি যাতে আমি রাজীবের কোম্পানি কিনে নিতে পারি। আর যেদিন যেদিন আমি ওর কোম্পানিটা কিনলাম, আমি সেদিনই ওর দি এন্ড করে দিয়েছিলাম। আর সবার মনে হয়েছে যে রাজীবকে উদিতাই খুন করেছে। নিজের মেয়ে আলিয়াকে প্রাণে বাঁচানোর জন্য তুমি উদিতাকে বাধ্য করেছিলে যাতে ও বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করে। লজ্জা হওয়া উচিত তোমার। এই নিষ্পাপ মেয়েটাকে তুমি মারতে চেয়েছিলে। দুটো খুন করেছো তুমি, তোমার তো ফাঁসি হবে। নিয়ে যাও একে। চলো ম্যাডাম, শ্বশুর বাড়ি যেতে হবে। স্যার, আমরা জানি যে আপনি আলিয়ার ব্যাপারেই ভাবছেন, কিন্তু স্যার আমরা তো আমাদের ভবিষ্যৎ কি হবে সে ব্যাপারে কিছুই জানি না। জানি আমি, এই জন্য আমি একটা অ্যাডপশন সেন্টারে কথা বলেছি। ওরা আলিয়ার জন্য ভালো একটা আশ্রয় খুঁজে দেবে, একটা ভালো ফ্যামিলি যারা ওকে মানুষ করতে পারবে। কিন্তু স্যার, ততদিন এই বাচ্চাটা কোথায় থাকবে? কোথায় থাকবে? আমার বাড়িতে, আমার কাছে। কিন্তু স্যার, এসব কিছু আপনি একা একাই। আরে ভাই, আমি একা কোথায়? যখনই দরকার পড়বে তখন তোমাদের আমি ডেকে নেব, ফোন করবো রাত 3টের সময়। চলো এবার বাড়ি যাই শোনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.